হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমরা CC-13 এর অলরেডি ভিডিও দেখে নিয়েছো। CC-13 এর শেষ মুহূর্তে তোমরা কোন কোন পার্টগুলোর উপর ফোকাস করবে, আর এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে CC-14 এর কোন কোন পার্টগুলোর উপর তোমরা ফোকাস করবে। যে পার্টগুলোকে বাদ দিয়ে প্রিপারেশন নেওয়া কখনোই কিন্তু সম্ভব নয়। দেখো, তোমাদের CC-14 এর পার্টটা হচ্ছে বেসিক্যালি রিলিজিয়ানের উপর। তো রিলিজিয়ানের উপর যখন পেপারটা তোমাদের রয়েছে, সেখানে রিলিজিয়ানের বেসিক পার্ট অবশ্যই জানতে হবে। বেসিক পার্ট কি? হোয়াট ইজ রিলিজিয়ান, অর্থাৎ রিলিজিয়ানের ডেফিনেশন, ডিফাইন রিলিজিয়ানের ক্যারেক্টারিস্টিক্স এবং রিলিজিয়ানের ফাংশনস বা ইম্পর্টেন্স ইন সোসাইটি। ওকে, তাহলে রিলিজিয়ানের বেসিক পার্ট গেল। রিলিজিয়ানের বেসিক পার্টের সঙ্গে সঙ্গে বেশ কিছু উপাদান আছে যেগুলো আমরা ধর্মের সঙ্গে সঙ্গে আসে, তাই তো? এবং ধর্মের সঙ্গে সঙ্গে কোন কোন উপাদান? যেমন ধর্মের সঙ্গে বিজ্ঞানের পার্থক্য, ধর্ম এবং বিজ্ঞান কিভাবে ডিফার করছে, ম্যাজিক এবং সায়েন্স কিভাবে ডিফার করছে, এই দুটি পার্টের ডিফারেন্সিয়েশন দেখতে হবে। আর উপাদানের কথা যখনই আমরা বলবো, তখনই কিন্তু আমাদের প্রথমেই আসবে যে রিচুয়ালসটা কিন্তু অবশ্যই দেখতে হবে। রাইটসের ক্ষেত্রে ভ্যান গেনেপের রাইটসটা অবশ্যই দেখবে, সেটা কিন্তু তোমাদের আসার মতো। এবং বিগত বছরের প্রশ্নগুলো তোমরা যদি একটু ফলো করে থাকো তাহলে দেখতে পাবে যে সেখানে এসেছেও। ওকে, তাহলে রাইটস আর তোমরা রিচুয়ালস দেখলে, আর এখানে আরেকটা দেখতে হবে টোটেম দেখতে হবে। টোটেম বাদ বলতে কি বোঝায়, এনিমিজম কি। ওকে, এই পার্টগুলো দেখলে তারপর চলে আসো, তারপর তোমরা এখানে দেখবে যে মিথ থেকে কিন্তু তোমাদের টিকা আসতে পারে। আর ধর্মের যে ভাগগুলো রয়েছে তার মধ্যে তোমরা হিন্দু, ক্রিশ্চিয়ানিটি এবং ইসলাম, এই তিনটি ধর্মের বেসিক মূল নীতিগুলি কি কি সেগুলো একটু তোমরা দেখে রাখো। ওকে, এরপর আসছি আমরা বিশেষ করে থিওরির পার্টে তোমাদের কজন আছে থিওরিস্ট? তিনজন থিওরিস্ট আছে। একটা হচ্ছে ইমানুয়েল ডুরখাইম, ম্যাক্স ওয়েবার এবং কার্ল মার্কস। দেখো, তিনজনের থিওরিটিক্যাল পার্সপেক্টিভ দেখে রাখতেই হবে, এবং তিনজনের থিওরিটিক্যাল পার্সপেক্টিভ থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসছে, তোমরা ধরেই নিতে পারো। দেখো কি কি দেখবে মার্কসিয়ান পার্সপেক্টিভে। আমি কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি এখানে। দেখো যে মার্কসিয়ান পার্সপেক্টিভে কি, ডিসকাস দি মার্কসিয়ান থিওরি অফ রিলিজিয়ান, এটা আসতে পারে তোমাদের। নাম্বার 2, হাউ ডাজ রিলিজিয়ান অ্যাকর্ডিং টু ওয়েবার কন্ট্রিবিউট টু সোশ্যাল চেঞ্জ। ওয়েবারের সোশ্যাল চেঞ্জ দেখাতে গিয়ে কিভাবে রিলিজিয়ানকে কানেক্ট করেছেন। প্রোটেস্ট্যান্ট এথিক্সটা অবশ্যই দেখতে হবে, এখানে প্রোটেস্ট্যান্ট এথিক্স থেকে প্রশ্ন আসতে পারে, কারণ ওয়েবারের রিলিজিয়ান পার্সপেক্টিভে কিন্তু প্রোটেস্ট্যান্ট এথিক্সটাকেই কিন্তু তিনি কানেক্ট করেছিলেন। ওকে, নাম্বার 3, ইমানুয়েল ডুরখাইমের কি দেখবে, সোশ্যাল ফাংশনস অফ রিলিজিয়ান। ইমানুয়েল ডুরখাইম সোশ্যাল ফাংশনস কি দেখিয়েছেন, এবং ইমানুয়েল ডুরখাইম যখন পড়বে তখন দেখবে আলোচনার মধ্যে দুটি বিষয় আসবে, স্যাক্রেড, প্রোফেন, এই দুটো বিষয় এবং এই দুটো বিষয়ের পার্থক্য কি। আরেকটা যেটা পড়তে হবে তোমাদের টোটেমটা কিন্তু যখনই তোমরা ইমানুয়েল ডুরখাইম পড়বে, টোটেম বাদটাও কিন্তু একই সঙ্গে চলে আসবে। আর দুটি পার্ট খুব গুরুত্বপূর্ণ, আমাদের কন্টেম্পোরারি সোসাইটির নিরিখে দুটো গুরুত্বপূর্ণ আলোচনা। সেই দুটো গুরুত্বপূর্ণ আলোচনা কি, একটা হচ্ছে সেকুলারিজম আর একটা হচ্ছে কমিউনালিজম। তো সেকুলারিজম আর কমিউনালিজম থেকে প্রশ্ন তোমরা পাবেই কনফার্ম, এবং এটা একটু অন্যভাবেও তোমাদের কিন্তু দেখতে হবে। বিশেষ করে কমিউনালিজমের জন্য একটা বেসিক্যালি তোমরা টিকা তৈরি করে যাবে, কমিউনালিজমের ওপর টিকা আসতে পারে। এবং সেকুলারিজম থেকে যেটা আসতে পারে যে মেজর চ্যালেঞ্জেস, হোয়াট আর দ্য মেজর চ্যালেঞ্জেস অফ সেকুলারিজম ইন ইন্ডিয়া, এটা ধরেই রাখো, আসতে পারে। খুব কন্টেম্পোরারি পার্টের সঙ্গে কানেক্ট করে বেশ দুটো পার্টের তোমরা প্রস্তুতি নেবে। রিলিজিয়ানের এই কয়েকটা পার্ট দেখলে তোমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। থিওরির জায়গাটা একদম ছাড়ার চেষ্টা করবে না। থিওরি থেকে তিনজন থিওরিস্ট থেকে তোমরা কোশ্চেন পাবেই। একটা প্রশ্ন কিন্তু এখানে 10 নম্বরে তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে, ইমানুয়েল ডুরখাইম, ম্যাক্স ওয়েবার অথবা কার্ল মার্কস। ক্লিয়ার? আর টিকার জন্য যে ছোট ছোট পার্টগুলো বললাম, আরেকটা পার্ট যেটা মিস করলাম, ট্যাবুটাও দেখে যাবে। ট্যাবুটাও কিন্তু আসতে পারে। ট্যাবু, রিচুয়ালস বা রাইটসের যে ভাগ, আর রাইটস যখন পড়বে অবশ্যই ভ্যান গেনেপের রাইটসটাও অবশ্যই দেখে যাবে। ওকে, এগুলোর উপর বেস করে প্রস্তুতি নিতে থাকো। আশা করছি তোমাদের এর মধ্যে থেকে তোমরা কমন পাবে। এগুলোর মধ্যে থেকে এগুলো একটু ভালো করে দেখলে তোমরা প্রত্যেকটা পার্ট কিন্তু এখান থেকেই কমন পেয়ে যাবে। এর বাইরে আসার কিন্তু সম্ভাবনা খুব কম। তো আশা করছি প্রত্যেকেই এইগুলোর উপর বেস করে প্রিপারেশন নেবে। যারা এখনো দেখোনি, এর মধ্যে থেকে কিছু মিসিং গেছে, বেশ কয়েকটা দিন সময় রয়েছে, তোমরা এই গ্যাপটাতে তোমরা প্রস্তুতি নিয়ে নাও। দেখা হচ্ছে অবশ্যই নেক্সট ভিডিওতে।